হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিইউ সিসিএফ সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি ফিলোসফি সংক্রান্ত ক্লাস বা দর্শন বিষয়ে আজকের এই ক্লাসটি। এবং আজকে তোমাদের এই দর্শনের যে সিলেবাসটা সংক্রান্ত আমি আলোচনাটা করব, সেখানে তোমরা যারা অনার্স নিয়ে ফিলোসফি পড়ছো তাদের জন্য আজকের এই ক্লাসটি, এবং যারা অন্য কোনো সাবজেক্টে অনার্স নিয়ে পড়ছো ফিলোসফি ছাড়া কিন্তু মাইনর হিসাবে তোমরা যারা রেখেছো দর্শন, তাদের জন্য আজকের এই ক্লাসটি। এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে বা পাস কোর্স নিয়ে কলেজগুলোতে পড়াশোনা করছো বা জেনারেল কোর্সে পড়াশোনা করছো তাদের জন্য সিসি2 এর আজকের এই ক্লাসটি। তো দেখো, এখানে লেখা আছে এনইপি সিসিএফ সেকেন্ড সেমিস্টার DSCC2 মানে অনার্সদের কোড। ফিলোসফি ছাড়া অন্য কোনো সাবজেক্টে অনার্স নিয়েছো কিন্তু ফিলোসফিটা মাইনরে রেখেছো তাদের জন্য MN। এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে পড়াশোনা করছো বা জেনারেল কোর্সে পড়াশোনা করছো তাদের কিন্তু CC2 ফিলোসফি এটা কোড। তো আজকে তিনজনেরই সিলেবাস নিয়ে কিন্তু আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছ থেকে নোটসপত্র নিতে চাও, সাথে রেকর্ডেড ক্লাস পাচ্ছ, সাজেশনস পাচ্ছ, সমস্ত কিছু মিলে তোমরা যদি যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো। আর তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে পার সাবজেক্টের জন্য মাত্র 99 রুপিসের বিনিময়ে তোমরা আমাদের কাছে পুরো 6 মাস পড়তে পারো। এবং এই 6 মাসে আমরা তোমাদেরকে প্রোভাইড করছি রেকর্ডেড ক্লাস, আমরা তোমাকে প্রোভাইড করছি সাজেশনস এবং লাস্ট মিনিট সাজেশনস, যেটা তোমাকে পরীক্ষার আগে করে তুলবে আরও বেশি স্মার্ট এবং আরও বেশি পরীক্ষামূলক। তো আজকের আলোচনার বিষয়টা আমি যেটা তোমাদের দেখবে আউটলাইন্স অফ ইন্ডিয়ান ফিলোসফি রয়েছে, তোমাদের যে পার্টটা অর্থাৎ ভারতীয় দর্শনের রূপরেখা। এবার এই ভারতীয় দর্শনের রূপরেখা থেকে তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে, কোন কোন চ্যাপ্টার রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। প্রথম যেটা রয়েছে ইন্ডিয়ান ফিলোসফি এ হিস্টোরিক্যাল ওভারভিউ। ক্লিয়ার? এখানে ভারতীয় দর্শন একটি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। নেক্সট রয়েছে রাইজ অফ ডিফারেন্ট ফিলোসফিক্যাল সিস্টেমস, অর্থাৎ এখানে কি বোঝাতে যাচ্ছে ভারতীয় বিভিন্ন দার্শনিক সম্প্রদায়ের উত্থান সম্পর্কে। দেন কমন ক্যারেক্টারিস্টিক্স অফ ডিফারেন্ট সিস্টেমস অফ ইন্ডিয়ান ফিলোসফি, অর্থাৎ ভারতীয় দর্শনের বিভিন্ন দার্শনিক সম্প্রদায়ের সাধারণ বৈশিষ্ট্যগুলো। দেন কনসেপ্টস অফ বেদাস অ্যান্ড দ্য উপনিষদস, ঋতা অ্যান্ড রানা, ঋণ যেটাকে বলছি আমরা, ঋত এবং ঋণ। ওকে, তো বেদ এবং উপনিষদের যে ধারণা সেটা আমরা ডিটেলসে পড়বো এখানে। এবং এখানে ঋত এবং ঋণ বলে দুটো শব্দ আছে, সেই শব্দগুলো সম্পর্কেও আমরা জানবো এবং বিস্তারিত আলোচনাও করব। দ্য রিয়ালিটি অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ জগতের যে স্বরূপ রয়েছে, জগতের যে বাস্তবতা রয়েছে সেই বিষয়ে তোমাদের রয়েছে 5 নম্বর চ্যাপ্টার। দেন চ্যাপ্টার নাম্বার 6, চ্যাপ্টার নাম্বার 6-এ যেটা রয়েছে দ্য ল অফ কর্মা, অর্থাৎ ভারতীয় দর্শনে কর্মবাদের যে সূত্র রয়েছে সেই সূত্র সম্পর্কে আমরা এখানে পড়ব। দ্য রিয়ালিটি অফ সেলফ, অর্থাৎ আত্মার ধারণা সম্পর্কে বা আত্মার স্বরূপ সম্পর্কে আমরা জানবো এবং পড়ব। দেন রয়েছে লিবারেশন, অর্থাৎ মোক্ষ বা মুক্তি বা নির্বাণের ধারণা সম্পর্কে আমরা জানবো। দেন রয়েছে মিনিং অফ ধর্মা, এখানে ক্লাসিফিকেশন অফ ধর্ম, এখানে সাধারণ ধর্ম অ্যান্ড অসাধারণ ধর্ম এবং বর্ণাশ্রম ধর্ম, অর্থাৎ ভারতীয় দর্শনে যে ধর্ম আছে সেই ধর্ম সম্পর্কে আমরা জানবো। এখানে ধর্মের শ্রেণীবিভাগ, বিশেষ করে সাধারণ ধর্ম এবং অসাধারণ ধর্ম, এখানে বর্ণাশ্রম ধর্ম, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এই বছর ফিলোসফিতে সেকেন্ড সেমিস্টারে কিন্তু পড়ব। তো নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে উপস্থিত হব আমি এসএসসির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস, এবং ধাপে ধাপে প্রতিটা টপিকের ওপরে বিস্তারিত আলোচনা করব, তোমাদের বুঝিয়ে দেবো প্রতিটা টপিক খুব সুন্দরভাবে ডিটেলসে। চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেলে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। প্রতিটা সাবজেক্টসের ক্লাস আসছে আমাদেরই এই ইউটিউব চ্যানেলে, সম্পূর্ণ কিছু তোমরা পাবে। এখন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাত্র 3 মাসের মধ্যে আমাদের স্টুডেন্ট সংখ্যা এই ইউটিউব চ্যানেলে দাঁড়িয়েছে 285+। তো স্টুডেন্টস, তোমরা ভিডিওগুলোকে শেয়ার করো যেন প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে আমাদের এই ক্লাসগুলো পৌঁছাতে পারে, তাহলে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।